হ্যালো বন্ধুরা, আমি শর্মি। আমার সোলো শর্মি চ্যানেলের এবারের নিবেদন KMVN তীর্থরাগার। তো তোমরা জানো আমি যেখানেই যাই KMVN এর বা যে কোনো GMVN সরকারিতে থাকার আগ্রহ করে থাকি এবং সেটা তোমাদেরকে সুবিধা অসুবিধাগুলো বলে দিই। তো সেরকমই একটা তীর্থরাগারের KMVN TRC তে আমি এসেছি। এর পজিশনটা হলো এই রোডের পাশে, যেটা আমি পরে দেখিয়ে দেবো ঠিক কোন জায়গাটা। আর এই আমি ঢুকছি, প্রবেশ করছি, আর দেখতে পাচ্ছ শুরু থেকেই মানে শুধু গাছ আর গাছ। যারা গাছ ভালোবাসো তারা তো এখনই মনে হয় 10-এ 10 নম্বর দিয়ে দেবে। তো পুরোটা এখনো দেখা বাকি আছে, শুধু গাছ গাছ। মানে এই সরকারি কাজ অ্যাকচুয়ালি তুমি বলতে পারো যে হ্যাঁ হ্যাঁ ভালো। অজস্র গাছ। আমি এর আগে যত জায়গায় যতগুলো মানে সরকারি তোমাদের আবাস দেখিয়েছি, কিন্তু এত গাছ মনে হয় না, আমার মনে পড়ছে না যে আমি কোথাও দেখিয়েছি। মানে দুদিকেই গাছ, দুদিকেই গাছ। আমি যদি শুধু গাছ দেখাই তাহলে একটা পুরো ব্লগ হয়ে যাবে। হ্যাঁ, তো সেটা সম্ভব হচ্ছে না। আপাতত দেখো এই যে ওপর অব্দি, ওপরেও আছে। এই দেখো এখানে একটা মানে ভার্টিক্যাল গার্ডেন টাইপেরও করেছে, এরকম থাক থাক করে নিচ থেকে ওপর অব্দি। মানে এই আবাসটার একটা মোটোই হচ্ছে যে মানে সবাইয়ের একটা করে গাছ পোতা উচিত এবং গাছ এবং হিমালয়কে বাঁচানো উচিত। সবাই গাছ পোতো, তো যেটা সত্যি কথা, খুবই সত্যি কথা। তো আপাতত আমাদের দেখে শান্তি, মানে বুঝতে পারবে না যে তোমরা কোনো হোটেলে এসছো নাকি কোনো নার্সারিতে। অজস্র অজস্র গাছ। এটা হচ্ছে এদের পার্কিং এবং দেখতে পাচ্ছ সরকারি গাড়ি। এই যে একটা উত্তরাখণ্ড সরকারের গাড়ি, সামনে ওটা হচ্ছে রেস্টুরেন্ট। এইখানে এরকম সুন্দর বসার জায়গা আছে, ওই পারে পাহাড়। আমি একটু বসবো, তোমাদের দেখিয়ে নিই। এটা হচ্ছে এদের এন্ট্রি গেট। এবার দেখো ওম পর্বত আর আদি কৈলাস, যেটা হচ্ছে তীর্থরাগার হচ্ছে মেন জায়গা। যে যেখান থেকেই আসুক এখানে তারা একদিন স্টে করে যায়। এখানেও কি সুন্দর বসার জায়গা, একদম গাছপালার মাঝখানে। অক্সিজেনই অক্সিজেন। এখান থেকে প্রচুর অক্সিজেন নিয়ে গিয়ে তারপরে আদি কৈলাস যেতে হবে। দেখো এবার এখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে, সম্ভবত ওপরেও रूम আছে। मैडम ऊपर भी रूम है गवर्नमेंट ए के है? अच्छा हाँ, PWD ওইটা ওপরে, মানে বিশেষ ব্যাপার স্যাপার বুঝতে পারছো। এই দেখো, এই দেখো জয় ভোলে, ভোলে বাবার একটা এরকম করা আছে। সম্ভবত এখান থেকে জল পড়তো, সেটা বন্ধ হয়ে গেছে। তো এই যে হুমায়ুন মন্ডল বিকাশ নিগম, এই হচ্ছে এদের এন্ট্রি গেট KMVN। রাত্রিবেলাও আমি দেখাবো, এখানে মাতা মন্দিরে যাব। ওয়েলকাম। এবার আমি এদের রিসেপশনটা দেখাচ্ছি। গাছ দেখলে পাগল হয়ে যাবে। আদি কৈলাসের ছবি লাগানো ওম পর্বত এবং এখানে গাছ, এখানে গাছ কি নেই। আর এই হচ্ছে এদের রিসেপশন। এখানে সোফা, টয়লেট ইনি আছেন। ওদিকেও একটা ডেস্ক আছে। আর এখানেও গাছ, মানে প্রতি কোনায় গাছ, প্রতি কোনায় গাছ সাজানো। এদিকে সিঁড়ি ওপরে উঠে গেছে। তোমরা জানো সাধারণত এই সরকারি হোটেলগুলোতে লিফট থাকে না, কারণ এগুলো অনেক পুরনো, তাই তো সিঁড়ি থাকে। এদিকে একটা রুম 05, আমারটা হচ্ছে 06। তো আমি দেখাচ্ছি। এবার দেখো আমার রুমটা। ঢুকলাম,
কাঠের দুটো চেয়ার, টেলিফোন, এই ডাবল বেড, আমার ব্যাগ রাখা আছে। সিঙ্গেল বেড নেই, তাই জন্য আমাকে ডাবল বেড নিতে হলো। এই হচ্ছে যথেষ্ট বড় রুম, টাওয়েল ফাওয়েল দেওয়া আছে। এদিকে একটা এদের এরকম একটা ড্রেসিং থাকে, বেড কম্বল দেওয়া, এবং টয়লেট, বিশাল বড় একটা টয়লেট, গিজার আছে, বালতি, টোল, কমোড পরিষ্কার, একটা বেসিন, আয়না, এবং মেন যেটা দেখাচ্ছি সেটা হলো এই ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে নিচের রাস্তা, আর ওই পারে হচ্ছে পাইনের জঙ্গল। দেখো ভিউ মেঘের। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে উল্কা দেবী মাতা মন্দির, যেটা আমি একটু পরে যাব, আমি একটু ফ্রেশ হয়ে। তো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি এই কেএনভিএন থেকে বেরিয়ে উল্কা মাতা মন্দিরে যেতে ঠিক কতটা টাইম লাগবে। ঠিক আছে, আমি হেঁটেই যাব, একদম পাশেই। এই হচ্ছে রোড, আমি দেখেছি ওইদিকে ওই যে মাতা মন্দির দেখা যাচ্ছে, তো ওই যে ঘন্টার আওয়াজ, আমি হেঁটে যাচ্ছি। কতক্ষণ টাইম লাগে দেখার জন্য। ঠিক 2.5 মিনিট সময় লাগলো কেএনভিএন থেকে হেঁটে আসতে আমার। তো চলো মন্দিরে উঠি, তারপরে আমি দেখাচ্ছি। জয় মা, জয় মা। আচ্ছা বন্ধুরা, মজার ব্যাপার হলো, আমি নিচে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যে ছোট পুরোহিত মহাশয় মন্দির পরিষ্কার এবং পুজো টুজো করছিলেন, তিনি আমাকে ডেকে বললেন, আপনি কি এই টিআরসিতে আছেন কেএনভিএন এর? আমি বললাম যে হ্যাঁ। তখন आप ऐसे पैदल ही तो अंदर चले जा सकते हैं टीआरसी के। मैंने बोला अच्छा सही, धन्यवाद। तो मैंने देखा और ये रास्ता घूमते हुए मैं সত্যি সত্যি তো চলে এলাম। মনে হচ্ছে তো আমি গাছপালা দেখেই বুঝে গেছি আমি চলে এসেছি। এই দিকটাও কত গাছ, মানুষের বাড়িতেও গাছ। দেখো টিআরসি এর পিছন দিকটা গলিতে। তার মানে উল্কা মাতা মন্দিরের সাথেই এই মানে হোটেলটা। এই তো চলে এলাম, এই তো 04 रूम। सही है, ये देखो তো ভেতরে অনেক রুম আছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে 111 স্টোর রুম, এখানেও প্রচুর গাছ, একটা সিঁড়ি উঠে গেছে। তাই তো এসে পড়লাম। তো বন্ধুরা, সিঁড়ি দিয়ে উঠে দেখছি উপরের রুম কি কি আছে। আচ্ছা, এদিকে একটা সিঁড়ি আছে, আবার এদিকে একটা সিঁড়ি আছে। ও, এখানে আবার লাউঞ্জ এসব কিছু আছে, রুম আছে ভেতরে। ঠিক আছে, আমি এদিকেই যাই। আচ্ছা, ও ওয়াও, দেখো বন্ধুরা, দেখো এরা কি করেছে। ও হো 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 হো, আহা, আমি যে
কি যে ফিদা হয়ে গেলাম। ওহো, এখানে একটা বসার জায়গা। আচ্ছা, তো এখানে রুম আছে 108, 109, এখানেও বসার জায়গা। পুরো গাছে গাছে ভরিয়ে দিয়েছে। পর্যটক আবাস গৃহ পিথোরাগড়। দেখো, ওই ওখানে হচ্ছে ওই পিডাব্লিউডির ওটা রেস্ট হাউস অফিসারদের জন্য। এটা রেস্টুরেন্টের ছাদ, এখানে এরকম বসার জায়গা। তো এদিকেও এলাম, এদিকে কি কি আছে দেখিনি। লাউঞ্জ আছে, এদিকে রুম আছে 104, 103। আচ্ছা, এগুলো গাছ বসবে, সব রেডি হয়েছে। লাউঞ্জ, আচ্ছা এরকম লাউঞ্জ। আর এই পাশে রুম আছে ওই যে 106। আচ্ছা, এখান থেকে একটা সিঁড়ি নেমে গেছে। আমি সম্ভবত এখান থেকেই এলাম, মন্দির থেকে। আচ্ছা, একশো 1, 102 এর পাশে রুম। তো এখানে একটু বসি, এখন একটা কফির অর্ডার দিয়েছি, একটু বসে কফিটা এনজয় করি আর সন্ধে হওয়াটাকে যাপন করি। পুরোপুরি আলোগুলো জ্বলে যাক। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। বন্ধুরা, রাতের ডিনার কিছু নয়, ফুলকপির তরকারি, স্যালাড, দুটো রুটি, বাস কমপ্লিট। তো বন্ধুরা, পিথোরাগড়ের রাতের দৃশ্য। এখন বেশি না, 8টা বাজে, তাতেই মোটামুটি একদম নিস্তব্ধ, শুধু নিচে ঝিঝি পোকার ডাক। হ্যাঁ, তো বন্ধুরা দেখে নাও ঠিক হোটেলের পজিশনটা। এই যে পিথোরাগড়ের, এখানে হচ্ছে গান্ধী চক, এইখানে পিথোরাগড় ফোর্ট, পাশের বাঁদিকের রাস্তাটা ওপরের দিকে উঠে যাচ্ছে, এই হচ্ছে মা উল্কা দেবী টেম্পল, আর ঠিক তার ওপরেই হচ্ছে কেমভিন। কালকে আমাকে বেরোতে হবে সকাল 6টায়, গাড়ি আসবে, ধরছিল আমায় ছেড়ে দেবে। তো তার জন্য এখন শুয়ে পড়বো আমি। তো বন্ধুরা, রেডি মোটামুটি সবকিছু, তো চলো, গুড নাইট। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত